Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la. Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la. ভেরি গুড ইভিনিং অল অফ ইউ। আমি রিয়া আর আমি বর্ষা। চলে এসেছি আবার একটা নতুন বিউটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা তোমাদের নর্মাল কি করে দেখাবো মেকআপ। ইয়েস, তো আমরা কী কী মেকআপে ইউজ করছি সেগুলো আমরা ডেসক্রিপশন বলে দেবো। অ্যান্ড আজকে রিয়াদি করছে ওয়েস্টার্ন মেকআপ আর আমি করছি এথনিক। তো দুজনের দুটো আলাদা লুক হতে চলেছে। কারটা বেশি ভালো হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও। আর অবভিয়াসলি দুজনেরটাই ভালো হবে আশা করছি। তো লাইক করে দিন ভিডিওটাকে। অ্যাকচুয়ালি আমি মেকআপ পারি না, বাট যারা আমিও পারি না, ঠিক আছে বলছেন, তো যারা ওয়েস্টার্ন মেকআপ করছো আর আমার মতন মেকআপ পারো না, সিম্পলি কীরকম হালকা ফুলকাভাবে মেকআপ করতে পারবে সেটাই তোমাদের দেখাবো। আর হালকা ফুলকা মেকআপও কত স্টাইলিশ লাগে কিছু ফটোশ্যুটস করে সেটাও তোমাদের দেখাবো। সো দেখেছো আমি ড্রেসটা পরে নিয়েছি, তো চুলটাও নর্মালি কিছুই করা নেই, হালকা হালকা একটুখানি স্ট্রেটনিং করা আছে। এবার আমরা কী করবো, এটা জাস্ট ক্লিপ দিয়ে দেবো। আমিও ক্লিপ করে নিচ্ছি কারণ কি মেকআপের টাইমে হেয়ার আসলে ফেসে খুব প্রবলেম। ইয়েস, সো অল ডান। তো এবার জাস্ট মুখটাকে একটুখানি ভালো করে ওয়াইপ করে নেবো। যদি এবার কিছু নেই মুখে তাও ওয়াইপ করে নেওয়াটা ভালো। কোনো মেকআপ নেই যদিও, তবু ওয়াইপ করে নিচ্ছি। ফার্স্টে ড্যাব করে নেবো। ড্যাব করে নিলে কি এটার মধ্যে যে ময়েশ্চারটা সেটা স্কিনে চলে যাবে। ইয়েস, অ্যান্ড আলতো হাতে ভালো করে রাব করে নেবো। আমরা এখানে কারার ওয়াইপস ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো ওয়াইপসই ইউজ করতে পারো, এটা ম্যান্ডেটারি না একদমই। বা আমরা আজকে যেসব প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো একদম ম্যান্ডেটারি না, জাস্ট আমরা স্টেপ বলে দেবো যে কোনটার পর কোনটা অ্যাকচুয়ালি ইউজ করবো, ঠিক আছে? তো তো আমি লিপ বাম লাগিয়ে নিয়েছি কারণ কি লিপস্টিক লাগানোর আগে আমার এটা খুবই ম্যান্ডেটারি একটা জিনিস। তোমরা নেকটাকে কখনো ভুলবে না। তো এবার আমরা একটার পর একটা করে স্টার্ট করব। যেটা ফার্স্টে আমরা ইউজ করব হালকা একটা গ্লো টোনার, সেটা হলো হানি গ্লো টোনার। এটা কিন্তু গুড ভাইবসের। জাস্ট স্প্রে করবো একটুখানি দূর থেকে। দেখো এবার এটাকে হালকা মানে কিছুক্ষণের মতন 10 সেকেন্ডের মতন ড্রাই হতে দেবো। ফেসটাকে পুরো ক্লিন করে নিয়েছি। এখন আমি স্প্রে করে নিচ্ছি গ্লো টোনারটা, সেটা আমি অলরেডি স্প্রে করে নিয়েছি। সো এবার আমরা ট্যাপ করে নিচ্ছি। ও আগে থেকেই শুরু করে দিয়েছি ট্যাপিং। একদম হালকা হাতে ট্যাপ করো, যেটা তোমরা টাইম ল্যাপসে দেখিয়ে নিলে। আমরা অনেক কিছু ট্রাই করলাম তাড়াতাড়ি শুকোনোর। সো আমারটা ডান। এবার আমি ইউজ করব সস্তা অ্যান্ড টিকাউ পন্ডসের সুপার লাইট জেল। এটা মেকআপের আগে মানে ইউজ করলে ভীষণ ভালো হয় বেসটা, মেকআপের বেসটা খুব ভালো হয়। এটাতে ভিটামিন ই আছে, তোমরা চাইলে ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারো। ওই অয়েলটাও স্কিনের জন্য ভীষণ ভালো। অ্যাকচুয়ালি কিন্তু তাই আমরা এইটার রেমেডিটা দেখাইনি। এটা কিন্তু তোমরা যে কোনো ফেস ক্রিমের মধ্যে ওই ভিটামিন ই এর যে অয়েলটা থাকে সেটা মিক্স করো, ক্যাপসুলটাকে একটুখানি মানে জাস্ট পিঞ্চ করে নিয়ে ওর 2 ড্রপ বার করে ওটা কিন্তু যে কোনো ময়শ্চারাইজার মিক্স করে নিয়ে ফেসটা লাগিয়ে দিও। সো দেখতে পাচ্ছ আমিও পন্ডস লাগাচ্ছি, ও পন্ডস লাগাচ্ছি। এখানে সবার সেম প্রোডাক্ট আছে, আলাদা কিছু প্রোডাক্ট নেই, নাহলে তোমরাই বুঝতে পারবে না যে কি হচ্ছে ব্যাপারটা। এখানটা খালি দুটো লুক হবে আলাদা আলাদা। ইয়েস, এক প্রোডাক্টগুলো প্রায় সেম। কিছু ওর শেড আলাদা থাকবে আর আমার শেড আলাদা। যেহেতু দুজনের স্কিন টোনটা একটু আলাদা, তো অবভিয়াসলি কিছু কিছু তো আলাদা হবে। হালকা হাতে একটু ম্যাসাজ করে নাও। আর হ্যাঁ, নেক এরিয়াকে কিন্তু একদম ভুলবে না। আর যারা আমার মতন হাফ নেক দেখা যাচ্ছে না, সো ডোন্ট ওয়ারি, ওর মতন বেশি খোলা পড়লে বেশি খাটতে হবে। আর আমি চালাক, আমার এইটুকু হাই নেক, যদি এইটুকুখানি আমাকে
সো এটা সুপার ড্রাই, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো এটার পরে আমি ঝটপট চলে যাই ফেস প্রাইমারে। সো আমরা ইউজ করছি এখানে নাইকার ফেস প্রাইমারটা। এটা হলো প্রেপ আপ মি প্রাইমার। প্রেপ মি আপ, সরি প্রেপ মি আপ, আমি নিজেই ভুলে গেছি কোনটা কি ইউজ করছি। সো দিস ওয়ান এটা খুবই কম পরিমাণ লাগে, তার কোয়ান্টিটিটা দেখাচ্ছি। এরকম জাস্ট একটুখানি। ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা আস্তে আস্তে মেকআপগুলো অ্যাপ্লাই করবো। এবার স্টেপগুলো টোটালি আলাদা, রিয়াদির মতন করবে, আমি আমার মতন। এবার বিকজ আমি একটুখানি বেশি ঘামি, সো কিছু প্রোডাক্ট আমি দেখাবো যেগুলো যারা একটুখানি সোয়েট বেশি করো, যেমন আমি, আর বর্ষা কম করে, তো ওর প্রোডাক্টগুলো পুরোপুরি আলাদা দেখাবে। আর আমি আমার কম্বিনেশন স্কিন প্লাস সোয়েট স্কিন, তো কী কী ইউজ করবো ঝটপট দেখে নাও। এবার ঝটপটের মধ্যে ফার্স্টেই আই মেকআপ করতে হবে, বাট আই মেকআপের মধ্যেই ফার্স্টেই আইব্রো ইউজ হবে। দিয়েছি আইব্রো করা, এটা হলো স্কুলি। তো অবশ্যই আইব্রো করার আগে একটুখানি জাস্ট ব্রাশ করে নেবে আইব্রোটাকে। অনেকের ন্যাচারাল গ্রো থাকে, তো সেটা যাদের ইচ্ছে যাদের সেটা পুরোপুরি পার্সোনাল। আমার যেরকম অনেকটাই ডার্ক, তো আমার খুব একটা বেশি দরকার পড়ে না আইব্রো করার, তো আমি হালকা একটুখানি জাস্ট টাচ আপ করে নেবো আইব্রোতে। খুব একটা ডার্ক করছি না, কারণ কি এটা জাস্ট নর্মাল একটা এথনিক লুক করছি, ডে লুক, তো আমরা খুব একটা বেশি কিছু করবো না আজকে। আর আমি সিম্পল করব, সেই জন্য জাস্ট আমি নর্মাল এটা বলে এটা নাইকার। আচ্ছা, ভুলে গেছি, এটা কিন্তু নাইকার প্যান স্টিক ফাউন্ডেশন স্টিক প্লাস কনসিলার স্টিক। হ্যাঁ, তো এটা সব কাজ একবারে একসাথে আমি কনসিলারের সাথে ফাউন্ডেশনটা জাস্ট ইয়ে করব। আমার আয়নাটা আনন্দ। আচ্ছা, এটা না আমার সাথে আমারও হয়েছে, ভুলে যায় না? হ্যাঁ আমারও হয়েছে আমার সাথে। এইটা কিন্তু মেনলি যেখানে যেখানে ডার্ক এরিয়াগুলো আছে সেটাকে কভার করবে। সো আমি যেহেতু আইব্রোটা করা হয়নি, সেই জন্য আমি জাস্ট এটাকে আইব্রোর মতন করে প্লেন করে নেবো। আমি আইব্রোটাকে ন্যাচারালি রাখছি, জাস্ট হালকা একটু টাচ আপ করছি, একদমই হালকা। আরেকটা কথা বলে দিই, ভিডিও করতে করতে আমরা এখানে যা যা প্রোডাক্ট ইউজ করছি, প্রত্যেকটা প্রোডাক্ট গুড ভাইবসের। এই তো যাদের একটু বেশি ডার্ক সার্কেল আছে আমাদের থেকেও বেশি, তো তারা আমি বলবো অরেঞ্জ যে কালেক্টার থাকে সেটা ইউজ করো। তো ওটাতে কী হয়, অনেকটা কভারেজ হয়ে যায়। তো আমাদের অতটাও ডার্ক মানে প্যাচেস নেই, আন্ডার আইওজে নেই, তো আমরা নর্মালটাই ইউজ। এবার ওর সাথে আমি ইউজ করছি মেবিলিনের ফিট মি একটা কনসিলার। সো এটা কি হবে, আমার কালারটাকে মিক্স করবে। তো এটার সাথে আমি এখানটায় বোথ অ্যাকচুয়ালি আই কারেক্টারটা খুব জরুরি, নাহলে কীরকম হবে যে পুরো মুখটা ভালো থাকবে তোমার। তো আমার আইব্রো হয়ে গেছে, যতক্ষণ আইব্রো আমি এটা করি। এবার এটাকে আমি স্মাচ করবো, যেটাতে আমার পুরো রেডি হয়ে যায়। সো একটুখানি এই জায়গাটা আমি আবার প্রেপ করবো, বিকজ এইখানটা হালকা করে বাকি আছে জায়গাটা। তো আমার এখানে একটু ডার্ক
প্যাচেস আছে, তো আমি সব জায়গাতে একটুখানি কনসিলারটা ইউজ করে নেবো। দেন আমি চলে যাবো ফিটমেন্ট ফাউন্ডেশন কনসিলারে। দেখো এক সাইডটা হয়ে গেছে, এখন এক সাইডটা বাকি আছে। তার মধ্যে এক সাইডে আমি কনসিলারটা লাগিয়ে রেখেছি, এটাকে ব্লেন্ড করে নেবো। করে নিই। সো আই এম ডান উইথ মাই আইব্রোস। জানি না কি হয়েছে, কিন্তু কিছু একটা হয়েছে। না না, ঠিকই আছে। আমি কিছু একটা তো করেছি। সো তোমরা আমারটা দেখে মনে হয় না করো। যাই হোক, যারা, আমি জানি এটাতে অনেক কমেন্ট আসবে যে মেকআপ করার টাইমে খুব বাজে লাগে দেখতে, বা এরকম কেন ফ্যাকাশে লাগছে, বাট এটা সত্যি মেকআপ করার টাইমে খুবই দেখতে বাজে লাগে, কারণ কি আলাদা আলাদা শেড ইউজ হয়, মুখটা অনেক সময় বেশি সাদা লাগে বা অনেক সময় কালো লাগে, বাট যখন আলটিমেটলি যখন মেকআপটা বসে যায় স্কিনে তখন কিন্তু আউটপুটটা খুব ভালো আসে, মারাত্মক আসে। তো যখন মানে মনে হয় না ওটা আমি। তো অ্যাটলিস্ট লাস্ট অব্দি একটু তোমরা আমাদের ইনস্টাগ্রামে গিয়ে আমাদের ফলো করতে পারো, রিয়া মুখার্জি দে নামে, ইয়া ফেসবুকে রিয়া মুখার্জি দে নামে, অ্যান্ড ওরটা মিস রেন রেন ইনস্টাগ্রামে, আর ফেসবুকে আছে বর্ষা দাস। সো এখানে দেখতে পারো আমরা মেকআপ করার পর ভূতের থেকেও বড় ভূত লাগি, এখন তো আরও ভূত লাগছে। সো গো টু দ্যাট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, অবভিয়াসলি ওইখানটা দেখতেই পারবে আমাদেরকে যে আমরা ওখানে কী কী পাগলামি করি। তো আমি এটা এখন হালকা করে, এটা হলো মেকআপ ব্লেন্ডার, ভুলে গেছিলাম, যেটা আমি তখনই ভুলি না, বাট আজকে ভুলে গেছি। তো এটা জলে ভিজিয়ে নিয়েছি, জলটাকে একদম চেপে নিয়েছি, কোনো এটার মধ্যে কোনো জল নেই, ঠিক আছে। তো এটা ভিজিয়ে নেওয়ার একটাই কারণ, যাতে এটার মধ্যে মেকআপগুলো সোক না হয়ে যায়, আর মেকআপটা ভালো করে যাতে স্কিনে আমাদের বসে। তো আমি এখন ট্যাপ করে নেব, ভালো করে এটা মিক্স করো। যারা আমায় চেনে তারা যদি দেখে যে আমি নর্মাল মেকআপ নিয়ে একটা ব্লগ করছি, তারা একদম হার্ট অ্যাটাক করতে পারো। তো হার্ট অ্যাটাক করার আগে এই ভিডিওটাকে ভালো করে দেখে নিও, যে আমি যতটুকু পারি ততটুকুই দেখাচ্ছি। আর ওয়েস্টার্ন ড্রেস পরেও যে ততটুকু হালকা মেকআপেও তোমরা বেরোতে পারো, এটা কিন্তু রিয়ালিটি। সো চেক দ্যাট আউট। দেখো আস্তে আস্তে মুখটা পুরো পাল্টে যাচ্ছে। নর্মালি দিস ডান, এবার আমরা চলে যাব ফাউন্ডেশনে। তো দিয়া দিয়ে আবার আগিয়ে গেছে, একটা কম্পিটিশন না, বারবার এটাই নিজেকে বোঝাচ্ছি। ওর সাথে আমি পারবো না, মানে অতক্ষণ আমার ধৈর্য নেই। সো আই এম ইউজিং দি শেড নাম্বার ইজ 128 ইউজ করছি। এবার কিন্তু এটাকে একটা মিক্স করবো। দেখো মিক্স করে নিলাম, জাস্ট হালকা করে লাগাবো। ঠিক বাড়িতে যখন পেন্ট হয় ফিল করবে তোমার বাড়িতে পেন্ট হচ্ছে দরজাতে, আর নিজের মুখে পেন্ট করে দেবে। ঠিক কিন্তু তাই, তোমরা যখন পেন্ট করতে বসবে, যে মেয়েরা মেকআপ করো না, সেই মেয়েরাও মেকআপ করতে শুরু করে দেবে যদি এরকমভাবে ফিল করো। কিন্তু যারা মেকআপ করো তারা কিন্তু আমার ভিডিও দেখো না, তখন ক্যাচাল হয়ে যাবে। না, যারা মেকআপ করে তারা আমাদের ভিডিও দেখো না। আচ্ছা, আমাদের তুই আছিস সেখানে? হ্যাঁ অবশ্যই। কারণ কি সবাইকে দেখি আগে আই মেকআপ করে নেয়, কিন্তু আমি আলাদা। না, আমিও আজকে লাস্টেই আই মেকআপটা করছি, করবো। সো এবার যাবো কপালে, সব জায়গায় একটুখানি সাদা করে মানে ব্রাশ মেরে নেবো। আমি জাস্ট এটা, আর যদি ভাবো যে এত খরচা করার কি দরকার, বাড়িতে চুন থাকলে লাগিয়ে নেবে। হ্যাঁ বেসিক্যালি আটা ময়দা তো বলেই ছেলেরা, তো তোমরা আটা ময়দা দিয়েও করতে পারো, এত খরচা করার দরকার নেই। তো আমার এই এরিয়াটা একটু ডার্ক মনে হচ্ছে, তো এই এরিয়াটা তো হালকা করে একটু লাগিয়ে নেব, দেন ব্লেন্ড করে নেব। চলো হয়ে গেছে, আমি ব্লেন্ড করবো। তো আমি
ট্রায়াঙ্গেল এই স্পঞ্জটা নিয়ে নিচ্ছি, মেকআপ ব্লেন্ডারটা। বেসিক্যালি এটা স্পঞ্জ, বাট অনেকে এটাকে মেকআপ ব্লেন্ডার করে, তো আজকে এটা ইউজ করছি। এবার এটা আমি লাগিয়ে নিয়েছি। এবার ঠিক এই ব্রাশটা দিয়ে আমি ড্যাব করব ভালো করে। এটা তোমরা ব্লেন্ডার দিয়েও করতে পারো, তো আমার এটা ব্রাশটা দিয়ে ইজি হয়, সো আমি ব্রাশটা দিয়ে ড্যাব করব। ফাউন্ডেশনের মেন জিনিসটা কিন্তু বুঝতে হবে যে তোমার স্কিন টোনের সাথে কি কালারটা যায়। তুমি যদি সেম কালার ইউজ করো, হতেই পারে অনেকে সেম কালার স্কিন টোনের কালারটা পেয়ে যায়, তখন কিন্তু ওইটা কিন্তু প্রপোর্শনটাকেও তোমাদের খেয়াল রাখতে হবে। একদম সেম কালার স্কিন টোনের পাওয়াটা খুব মুশকিল। সো পারলে দুটো একসাথে ব্লেন্ড করে নাও, আর দুটোর কোন প্রপোর্শনটা বেশি আর কোন প্রপোর্শনটা কম নেবে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা। সো দেখতে পাচ্ছ আমার ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। বারবার বলছি, মেকআপের কিন্তু ব্লেন্ডিংটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। মানে যত ভালো করে ব্লেন্ড করবে মেকআপও কিন্তু তত ভালো করে স্কিনে বসবে। আর এই চিন বোনটাকে কিন্তু ভালো করে রাব করতে হবে, যাতে পুরো কালারটা কিন্তু সেম হয়ে যায়। সো এবার অল ডান। আপাতত ফাউন্ডেশন অবধি আমার ফুললি ডান। সো এবার আমি ধাপ করে এগিয়ে যাব এক স্টেপ আগে, সেটা হলো কন্ট্যুরের স্টেপ। কন্ট্যুরের স্টেপে গেলেও আমার কোনো লাভ নেই, বিকজ আমার গালে কোনো কন্ট্যুরের কোনো কিছুই পড়ে না। বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট কি কন্ট্যুরটা গালটা একটু পাতলা সরু দেখায়। আমি তো বলি, আমিও বলি, কে বলে কার কথা। ঠিক এইখান থেকে আমরা একটা এরম কাটিং নিয়ে নেবো অ্যান্ড জাস্ট হালকা করে রাব করবো। সেম এই মিডল পয়েন্ট থেকে আমরা এখান থেকে টেনে নেবো অ্যান্ড হালকা করে রাব করবো। যেটা করবো সেটা হলো এই ফিটমির ব্রাশ দিয়ে, আমি এটা খুঁজে পাচ্ছি না কিউজ লাগানো, এই যে এটা এটা লরিয়াল। So this one is the L'Oreal brush. Brush number আবার তো খুঁজে পাচ্ছি না, যেটা জানি না। কানটাকেও কিন্তু কেউ বাদ দেবে না, কারণ কি এটা একটা আমাদের ইম্পর্টেন্ট পোর্শন। আর যখনই চিক্সের জন্য তোমরা এই এটা ট্রাই করবে, জাস্ট স্মাইল অ্যান্ড এই যে ভর্তি চিক্সটায় অ্যান্ড পুশ আপওয়ার্ডস। ইয়েস। তো রোজটা লাগানোর সময় অলওয়েজ স্মাইল অ্যান্ড অলওয়েজ ঘোরাবে আপওয়ার্ড ডাইরেকশন, এইদিকে না এইদিকে ঘোরাবে আপওয়ার্ড ডাইরেকশনে, অ্যান্ড একটুখানি ঝেড়ে নেবে যাতে এক্সেসটা বেরিয়ে যায়। ইয়েস। সো আপাতত এতটা আমার হয়ে গেছে। আমার ব্লেন্ডিং হয়ে গেছে অ্যান্ড নিয়ার অ্যাবাউট এটা ডান। এবার হালকা ফুলকা আই মেকআপ, লিপস্টিক অ্যান্ড আমার মেকআপ ডান। সো লাস্টে আমি ইউজ করবো হচ্ছে আমার গ্লিটারটা, মানে হাইলাইটারটা। তার আগে আমি ঝটপট যা যা ইউজ করার আছে ঝটপট ইউজ করে নিই, লাইক আইলাইনার। তো আমার হয়ে গেছে ফাউন্ডেশন লাগানো অ্যান্ড আইশ্যাডো।
তো এইখানটায় আই শ্যাডো প্যালেটে পুরো ভর্তি। And this one is not mine. এতগুলো আই শ্যাডো আমার কাছে পাবেই না, ইম্পসিবল আমার কাছে কেউ খুঁজে পাওয়া। ইয়েস, দিস ইজ মাইন। from Nykaa. এটাও আমার না, এটা ওরই, কিন্তু এই লাইট শেডগুলো সবগুলো আমার সাথে যায়, সেই জন্য আমি এইটাই ইউজ করি। আর এটা হলো মেবলিনের ইনস্ট্যান্ট এজ কনসিলার, মাল্টি ইউজ কনসিলার। তো তোমরা এটা জাস্ট হাইলাইট, তোমার এই যে আপার বোনস এরিয়াগুলো আছে, তো এগুলোকে জাস্ট একটু হালকা হাইলাইট করার জন্য তোমরা ইউজ করতে পারো। আমি হালকা একটু ইউজ করবো, দেখতেই পাচ্ছ কোন এরিয়াগুলো আমি ইউজ করছি, এগুলো হাইলাইট হবে সেই এরিয়াগুলো, যেমন নোজ, দেন এইসব এরিয়াগুলো যেগুলো আমাদের বেশি হাইলাইট হয়, তো সেই এরিয়াগুলোতে আমি ইউজ করে নিচ্ছি। একটু লাইন টেনে নেবো, একটু কন্ট্রোলের টাইমে সুবিধা হবে আমাদের লাইনটার জন্য। তো এগেন আমি এটা মেকআপ ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সো ওয়ান থিং, আমি কিন্তু এই নায়িকার এই ডিপ কালারটা ইউজ করছি, এটা নিয়ার আবার ব্রোঞ্জ কালার। আমি দেখিয়ে দিই একবার, এই দেখো এই কালারটা ইউজ করছি। অ্যান্ড বিকজ আমার যেহেতু ব্ল্যাক ড্রেস, তো তার সাথে কিন্তু একটু ডার্কের সাথে গ্লিটারি জিনিসটাই বেশি যাবে। সো আই এম ইউজিং দিস কালার। অ্যান্ড লাস্টের লুকটা দেখে অবভিয়াসলি বলো কেমন লাগছে। আমি আন্ডার আই একটুখানি তোমার এটা হলো ফিটমি ম্যাট পোরলেস পাউডার, দেখে নাও। আমার শেড 120, তো তোমাদের যেই শেডটা মনে হবে তোমাদের সুবিধা, তো তোমরা সেই শেডই কিনে নেবে। অ্যান্ড আমি এবার এটা ইউজ করে নেবো আন্ডার আইস এবং ফুল ফেসেও। জাস্ট ফুল ফেসে হালকা ট্যাপ করবো, আর আন্ডার আইতে একটু বেশি লাগাবো, কারণ কি আমরা নেক্সট করবো আই মেকআপ, তো হালকা যাতে কোনো গুঁড়োগুলো যাতে না পড়ে আই শ্যাডোর, তার জন্য আমরা একটুখানি বেশি ইউজ করবো। এই ব্রাশটা ইউজ করে দিচ্ছি, দিস ব্রাশ ইজ ফ্রম ফিটমি মেবলিন। তো এটা পাউডার ব্রাশ, তো আমি এটাতেই হালকা ট্যাপ করে পাউডারটা লাগিয়ে দিচ্ছি। কারণ কি আমার অয়েলি স্কিন, তো মেকআপটাকে সেট করতে এটা খুব হেল্প করে। তোমরা চাইলে লুজ সেটিং পাউডার সেটাও ইউজ করতে পারো, তো মেবলিনের সেটা অ্যাভেলেবেল আছে। তো আমি বেসিক্যালি ম্যাক্সিমামটা মেবলিনেরই ইউজ করি। তাদের মেকআপ ভিডিও দেখতে দেখতে তোমাদের যদি অন্য কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তো আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওটা সেই টপিকে বানাবো। জাস্ট একটু দেখবে, হ্যাঁ ভালো করে দেখবি কি করে তুই সরাটা? একটা লাইন ড্র করলাম, এটাকে আমি ভালো করে পরে ব্লেন্ড করে নেবো। তারপরে এখানে ব্লেন্ডিংয়ের জন্য অ্যানাদার ব্রাশ ইউজ করছি, তো দেখবে আমি ব্লেন্ডটা করছি, তো সবসময় ওপর থেকে ব্লেন্ড করবো। এবার ওয়ান থিং এটা মাথায় রেখো, যদি ভালো করে ব্লেন্ড না করতে পারো কন্ট্রোল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সো প্লিজ অ্যাভয়েড, যখনই তুমি এত ডার্ক তখনই শেডটা দেবে কন্ট্রোলের, যখন তুমি ভালো করে ব্লেন্ড করতে পারবে। আদার দ্যান দ্যাট আমার মতন লাইট শেড দিয়েও অ্যাভয়েড করতে, ওটাকে স্কিপ করতে পারো, এটা বলতে পারি, তাই না বল? যারা ধরো মানে বুঝতে পারো না কন্ট্রোলটা কীভাবে করবে, তারা হালকা হালকা জাস্ট ফার্স্ট স্টার্টিং এ লাইট একদম হালকা হালকা করে লাগানো শুরু করবে। তো আমি তো অনেকদিন ধরে করছি বলে হাতটা মোটামুটি সেট হয়ে এসছে, বাট অতটাও সেট হয়নি, তো যতটা পারছি চেষ্টা করছি ভালো করে করার। সো এবার আমি আইলাইনার লাগাবো, অ্যান্ড আইলাইনার ইজ ফ্রম মিউজিক ফ্লোরা
flower, this one, and এটা this gel one liner, আর gel আমি- liner, আর এটা long way তে use হয়। আর আমি বেসিক্যালি এটা ইউজ করি কারণ কি আমার এটা ইউজ করে বেশি সুবিধা হয়, তো তোমরা যে কোনো চাইলে ইউজ করতে পারো। তো দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, হালকা জাস্ট বোঝা যাচ্ছে কন্ট্রাক্টটা হালকা, একদম হালকা। তো দেখতেই আমি কীভাবে আপওয়ার্ডসে এটাকে ব্লেন্ড করলাম। তো কখনোই ডাউনভাবে করবে না, সবসময় ওপর থেকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তো এবার আমি মাস্কারাটা লাগিয়ে নিই। মাস্কারাটা এত জিনিসের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে মাস্কারা। so lightly upper side and lower side. তো আমি একটা লাইন ড্র করে নিয়েছি, দেন এটাকে আমি এখন ভালো করে ব্লেন্ড করে নেব। নোজের আই গেস তোমরা হালকা হালকা বুঝতে পারছো। আমি এটা নর্মাল লিপ কালার ইউজ করব ফ্রম ল্যাকমে, সেটা হলো একদমই নিয়ার অ্যাবাউট নিউড। এটার তোমার মেনলি নিউড লিপ কালারের কালারটা তোমাকে দেখাচ্ছি লাগিয়ে। সো এবার একটুখানি এটাকে ডিপ করে দেবো, তো একটুখানি চেরি কালারে চেঞ্জ হবে। তো যত এই কালারটা লাইট লাগাবে এটা কিন্তু তত নিউড থাকবে, আর একটু ডিপ করলে কিন্তু এটা চেরি কালার মতন হবে। আমার কন্ট্রোলটা বোঝা যাচ্ছে। তো আমি এখন এটাকে পাউডার ব্রাশ দিয়ে ভালো করে নেক্সট চলে যাচ্ছে ব্লাশ। ব্লাশ আমরা ইউজ করবো এখানে। আমি বলছি না এটা আমার ফেভারিট ওয়ান, তো সো এবার আমার নিয়ার অ্যাবাউট ডান। এবার আমি করব মেকআপ পাউডার দিয়ে মেকআপ সেট, এটাই তো। সো দিস ইউজ করতে পারো। দিস ওয়ান ইজ মোর ফিট মি, এটা সেট হবে। অয়েল স্কিন না তো? না। সো এক্ষুনি ও এইটা ইউজ করলো 120টা। লেট মি চেক যে এটা কতটা ফিট হয়। সো পাউডার ব্রাশটা তোর হাতে, পাউডার ব্রাশটা ইউজ করি, ইউজ করি। নো ওয়ারিস, এটা আছে পাউডার ব্রাশ, এটা ছোট ছোট আছে। সো জাস্ট দেখতে পাচ্ছি এখন একটু ডার্ক লাগছে, বাট এটা ব্লেন্ড করার পর একদম ন্যাচারাল টোনে চলে আসবে। কত কম প্রোডাক্টেও কিন্তু আমরা নিজেদেরকে একদম সুন্দর থেকে সুন্দর লাগতে পারি। সো আমার কাপড় পুরো বাদল লাগছে। যদি কম প্রোডাক্ট ইউজ করতে হয় আমায় দেখো, আর যদি ফুল মেকআপ করতে হয় ওকে দেখো, দুটো কিন্তু একদম মনে রাখতে হবে। আমি হচ্ছে ঝটপট রেডি টু গো।
তো এবার লাস্ট জিনিস যেটা আমার ফেভারিট সেটা হলো Maybelline মাস্টার ক্রোম থেকে দিস ওয়ান। সো এই গ্লিটার অ্যান্ড এই হাইলাইটারটা কিন্তু অন ডিমান্ড, ফুল অন ডিমান্ডে থাকে, অ্যান্ড এটা কিন্তু ফেসে একদম চাকাচাক গ্লো দেয়। আমার এখন আই করা বাকি আছে, আই মেকআপটা চটপট দেখে নাও। বেসিক্যালি আমরা দুজনেই রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো রিয়াদি করেছে ওয়েস্টার্ন মেকআপ লুক, আমি করেছি ইন্ডিয়ান উইথ কুর্তি। তো আমি করেছি একদম জিন্স টপ পরে, একদম সোভার টাইপের, কোনো হাই মেকআপ না, লো মেকআপে, মানে নর্মাল মেকআপে, জাস্ট রেডি টু গো টাইপেরই মেকআপটা। তো ওর আই মেকআপ দেখতেই পাচ্ছ একদম ওয়াও ক্লাস। আর এই আই মেকআপটা যদি তোমরা আরো একবার দেখতে চাও, অনলি আই মেকআপ, তো প্লিজ আমাদের কমেন্ট করে জানাও যে তোমরা আর কীরকম টাইপের আই মেকআপ দেখতে চাও। তো অবভিয়াসলি আমরা সেরকমও ভিডিও নিয়ে আসবো। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবভিয়াসলি প্লিজ ক্লিক দি হিট বাটন অর দি লাইক বাটন। তার সাথে সাথে প্রত্যেকটা বন্ধুকে অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের শেয়ার করো আর কমেন্ট করবে কারটা বেশি ভালো হয়েছে বা কারটা বেশি পছন্দ হয়েছে সেটাও বলবে। অবভিয়াসলি আমরা দুজনেই ভালো আজকে কাজ করেছি, তো তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে আমাদের। and don't forget to subscribe my channel, that is you, me and Hum. So for that তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর এরকম আমাদের সাথে ভিডিওগুলো দেখতে থাকো। Till then, tata, bye bye, take care and have a good night and nice sleep. Bye bye.